দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের হুমকি। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ ভবনের গেটে এসে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। রাতে কয়েকজন ভারতীয় নাগরিক সেখানে চিৎকার চেঁচামেচি করে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেন বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মোহাম্মদ ফাইসাল মোহাম্মদ এসকেটিভি বাংলাকে বলেন, শনিবার রাত 8:30 থেকে 9:15টার মধ্যে 3টি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের গেটের সামনে এসে কিছুক্ষণ চিৎকার করেন। তারা বাংলা ও হিন্দি মিলিয়ে কথা বলছিলেন। এ সময় হিন্দুদের নিরাপত্তা দিতে হবে এবং হাইকমিশনারকে ধরো এ ধরনের স্লোগান দেওয়া হয়। তিনি আরও বলেন, ওই ব্যক্তিরা পরে মূল গেটের সামনে এসে কিছুক্ষণ চিৎকার করে চলে যান। তবে এ সময় তারা কোনো ধরনের শারীরিক হামলা চালাননি, কোনো কিছু ছোড়াছুড়িও করা হয়নি। হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে প্রেস মিনিস্টার বলেন, হতে পারে। তারা হিন্দি ও বাংলা মিলিয়ে বলছিলেন, ওখানে যদি হিন্দু মারা হয় তাহলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলব। তবে এগুলো ছিল কেবল কথাবার্তা ও চিৎকার, কোনো শারীরিক হামলা হয়নি। ঘটনার পরপরই রাতে জরুরি ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বৈঠকে বসেন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ডিফেন্স উইংয়ের এক কর্মকর্তা তাকে জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা এসে চিৎকার করে চলে গেছেন এবং বাড়তি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। এসকেটিভি বাংলা, সাথেই থাকুন।